নমস্কার, মিষ্টু দাস গার্ডেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কিছুদিন আগে ভ্যানওয়ালা কাকুর কাছ থেকে এই জবা ফুল গাছটা কিনেছিলাম। এর দাম নিয়েছে ৮০ টাকা। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর দামটা বেশি নিয়েছে না কম নিয়েছে সেটাও জানিও। আজকে প্রতিস্থাপন করব, তার জন্য মাটিটা রেডি করে নিচ্ছি। দেখো, প্রথমে নিয়েছি মাটি, তারপরে কিছুটা গোবর সার নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিব অ্যামসলসল, নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি আর একটু ফাঙ্গিসাইড। নিমখোল দেওয়া দরকার, কারণ গাছে যদি পোকামাকড় থাকে শিকড় নষ্ট করে দিতে পারে, তার জন্য নিমখোল দেওয়া দরকার। আর সাফ ফাঙ্গিসাইডও দেওয়া দরকার, যাতে কোনো ফাঙ্গাস গাছে না অ্যাটাক করে, এর জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করা দরকার। এবার সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে করে নিব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার হলাম ছোট ছাদ বাগানি, নতুন বাগানি, সবাই পাশে থেকো, সাপোর্ট করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ রইল। সবাই পুরো ভিডিওটা দেখো, আর আশা করি সবার ভালো লাগবে। সহযোগিতা পেলে আমারও খুব ভালো লাগবে। আমার কাছে কোনো টব ছিল না বলে একটা বালতি নিয়ে নিয়েছি। এই বালতিটার দাম নিয়েছে 20 টাকা। এর বালতিটার পিছনে ভালো করে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি, যাতে ড্রেন সিস্টেমটা ভালো রাখার জন্য। কিছুটা বালি দেওয়া দরকার, কিন্তু আমার কাছে বালি ছিল না বলে ব্যবহার করতে পারিনি। তোমরা চাইলে কিছু পাথর গুঁড়ো বা বালি ব্যবহার করো। মাটি প্রায় তৈরি হয়ে গেল। আমি এবার গাছটিকে প্রতিস্থাপনের করব। দেখো, গাছটি এতটাই শক্ত হয়ে গেছে যে গ্রো ব্যাগ থেকে বের হচ্ছে না। তাই গ্রো ব্যাগের মায়া না করে দু সাইড থেকে কেচি দিয়ে কেটে দিলাম। আর মাটিটা এতটাই শক্ত যে ভালো করে ভাঙছেও না, তাই কেচি দিয়ে একটু সাহায্যে ভেঙে দিলাম সব মাটিগুলো। পুরনো সব মাটিগুলো ফেলে তারপরে প্রতিস্থাপন করব। দেখো, আর শিকড়ও অনেক হয়ে গেছে। হয়তো গাছটা অনেক দিন আগেই ওরা বসিয়েছিল গ্রো ব্যাগে। প্রচুর পরিমাণে শিকড় হয়ে গেছে, আর শিকড় যাতে না ছিঁড়ে যায় তার জন্য আস্তে আস্তে করে মাটিগুলো ভেঙে দিচ্ছি। তারপরে কিছুটা বালতির মধ্যে মাটি দিয়ে দিব। মাটি দেওয়া হয়ে গেছে, আরও উপর থেকে আরও কিছু মাটি দিয়ে ভালো করে হালকা করে চাপা দিব। তারপরে জল দিয়ে ছায়াযুক্ত রেখে দিব। তারপরে ফুল সানলাইটে দিয়ে দেব। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন তাহলে চলি, টাটা। দেখা হবে পরের ভিডিওতে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো।